আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। আমি কাজী আফসারে ইমামা। আজকে আমরা একটা মজার গল্প শুনবো। তোমরা কি শুনতে চাও? আমরা সকলেই জানি হযরত মুসা আলাইহিস সালামকে। তিনি একজন নবী এবং রাসূল। চলো তাহলে তার একটি গল্প শুনে আসি। হযরত মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহর সাথে দেখা করার জন্য এবং কিছু কথা বলার জন্য। পথে একটি হরিণ বলল, হে হযরত মুসা আলাইহিস সালাম, আপনি কি বলবেন যে আজকে কি আমাদের এইখানে এই জায়গায় কি বৃষ্টি হবে কি হবে না, আল্লাহকে একটু বলবেন? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে বলবো। তখন আর একটু সামনে গেল। তখন একজন মহিলা বলল যে, হে হযরত মুসা আলাইহিস সালাম, আপনি কি দয়া করে আল্লাহ তাআলাকে বলবেন আমি কিভাবে এই দারিদ্রতা থেকে মুক্তি পাবো? তখন মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, ইনশাআল্লাহ আমি আল্লাহকে বলবো। আরও সামনে গেল। তখন একজন ধনী ব্যক্তি আসলো, বলল যে হযরত মুসা আলাইহিস সালাম, আপনি কি দয়া করে আল্লাহ তাআলাকে বলবেন আমরা এত টাকা পয়সা, আমরা রাখারও জায়গা পাই না, আপনি কি দয়া করে বলবেন যে আমি কিভাবে টাকা পয়সা কম হবে? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আমি আল্লাহ তাআলাকে বলবো। তখন আর একটু সামনে গেল। তখন একজন প্রতিবন্ধী ব্যক্তি বলল যে হযরত মুসা আলাইহিস সালাম, আপনি কি দয়া করে আল্লাহকে বলবেন যে আমার হাতও নেই পাও নেই, আমাকে কেন তৈরি করা হয়েছে? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন ইনশাআল্লাহ আমি আল্লাহকে বলবো। তখন তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কিছু কথা বললেন, উত্তরগুলো পেলেন। তখন প্রথমেই আসলো প্রতিবন্ধী ব্যক্তিটি। সে ব্যক্তিটি বলল, খুবই উৎসাহিত হয়ে বলল যে আমি কেন সৃষ্টি হয়েছে, আমার কাজ কি? অনেক উৎসাহিত হয়ে বলল। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামের লাঠি হিসাবে তৈরি করেছেন। তখন সে ব্যক্তিটি নিরাশ না হয়ে বলল যে আলহামদুলিল্লাহ। এর মানে হচ্ছে সে আল্লাহ তাআলার সিদ্ধান্তেতে রাজি হয়েছে। এরপর আরো সামনে আগালো। সামনে একটু যেতে না যেতেই হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে মুসা আলাইহিস সালাম, আপনি সে প্রতিবন্ধীকে বলুন যে আল্লাহ তাআলার সিদ্ধান্তে যে সে রাজি হয়েছে, অটল আছে, নিরাশ হয়নি, আলহামদুলিল্লাহ বলেছে, তার কারণেই আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে তৈরি করেছেন, এই সিদ্ধান্তটি নিয়েছেন। তখন তিনি গেলেন, সে প্রতিবন্ধীকে বললেন যে এই ব্যাপার। তো সেই প্রতিবন্ধী আবারও বলল আলহামদুলিল্লাহ, আগেও বলেছে এখনো বলছে আলহামদুলিল্লাহ। তার সামনে মানে আগালো। তখন একজন ধনী ব্যক্তি বলল যে আপনি কি উত্তর পেয়েছেন? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে জি, আমি পেয়েছি। উত্তরটি হচ্ছে যে আপনি যদি আলহামদুলিল্লাহ না বলেন বা শুকরিয়া না করেন আল্লাহর কাছে, তাহলে আপনার টাকা পয়সা কমে যাবে। তখনই সে আলহামদুলিল্লাহ বললেন সাথে সাথে। তো তার ফলে তার টাকা পয়সা আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ। এবার আর একটু সামনে গেল। তখন সেই মহিলা বলল যে আমি কিভাবে দারিদ্রতা থেকে মুক্তি পাবো? তখন মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি যদি আলহামদুলিল্লাহ বলো, আল্লাহর কাছে শুকরিয়া করো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে দারিদ্রতা থেকে মুক্তি দেবেন। তো তখন সেই মহিলাটি হইচই করা শুরু করলো, কি বলছেন আপনি? আমি কেন শুকরিয়া করবো? আল্লাহ তাআলা শুধু একটা ছোট্ট ঘর দিয়েছে আমাকে, আমার তো আর কিছুই নেই, আমার কোনো এছাড়া কিছুই নেই, না জমি জমা আছে, না টাকা পয়সা আছে, আমার তো কিছুই নেই, ঠিক করে খেতেও পারি না, আমি কেন আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলবো, শুকরিয়া আদায় করব? তখন আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে সেই কুঁড়ে ঘরটিকে উড়িয়ে নিয়ে গেছেন। তখন সেই মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে খোঁজা শুরু করলো। হইচই হয়ে গেল, মানে অনেক অস্থির, আমার কুঁড়ে ঘর নেই। আমি এখন মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে সে ভাবলো যে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করবো। তখন গেলে বললো যে মুসা আলাইহিস সালাম, আমার অনেক ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহকে বললেন আমি সবসময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ বলবো। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে এখন লাভ নেই, তোমার তো চান্স নেই, মানে তোমার এখন সুযোগ নেই, সুযোগ হাতছাড়া করে ফেলেছ।
তখন আরো সামনে গেল এবং সর্বশেষে বাকি রইল হরিণটি। হরিণ বলল যে আজকে কি হবে, আজকে কি বৃষ্টি হবে? তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে না, আজকে হবে না। এবং সঙ্গে সঙ্গে সেই হরিণটা বলল আলহামদুলিল্লাহ, মানে সেও সিদ্ধান্তে অটল আছে এবং রাজি আছে। তো তখনই সঙ্গে সঙ্গে বৃষ্টি হওয়া শুরু করলো। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের সকলের কাছে এই গল্পটি ভালো লেগেছে, মজা পেয়েছো, এবং তোমাদের জীবনে যদি একটু পরিবর্তন আসে এই গল্পের মাধ্যমে, তাহলে অবশ্যই সিজদায় নামাজে আমার জন্য দোয়া করবে, যেন আমি আল্লাহর কাছে খুবই প্রিয় একজন বান্দা হতে পারি এবং জান্নাতের মেহমান হতে পারি, এবং আমার জন্য আরো আরো দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।